পার্ট 1-এ কিন্তু তোমরা দেখে নিয়েছিলে যে আমরা কিভাবে ষষ্ঠী পূজা করেছিলাম, আর মা আমাদেরকে ষষ্ঠীও দিয়ে দিয়েছিল। তো তারপর ছিল আমাদের রান্না খাওয়ার আয়োজন। তো যেহেতু আমাদের পুজো সারতে একটু লেট হয়ে গিয়েছিলো, তো রান্না বসাতেও অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। তো আমি আর তখন আর রান্নার ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি, কারণ অনেকটাই লেট হয়ে যায়। তাড়াহুড়াতে রান্নাটা সারা হয়, কারণ সবার পেটেই কিন্তু খিদে লেগে গিয়েছিল। তো তার মধ্যেই কিন্তু চলে আসে আমার মামা। তো মামা আসার সময় কিন্তু আমাদের জন্য এনেছিল আইসক্রিম। তো সবাই মিলে এখানে আইসক্রিম খাওয়া হচ্ছিল, আর কিন্তু রান্না বান্না শেষ করে সবাই মিলে কিন্তু এখানে গল্প করছিলাম। এখানে মাও আইসক্রিম খাচ্ছিল, কিন্তু আমার বোন মিসিং ছিল, কারণ ও গিয়েছিল একটু মার্কেটে। তো তার জন্য কিন্তু ও আর আইসক্রিমটা খেতে পারিনি। আমরা কিন্তু সবাই মিলে খুব এনজয় করে আইসক্রিম খেয়েছিলাম। তো মামা আসার পর কিন্তু মামা বেশিক্ষণ লেটও করেনি। তো যেহেতু তাড়াতাড়ি বাড়িতেও যেতে লাগবে, অনেকটা দূরে বাড়ি, তো তার জন্য কিন্তু মামা লেট না করে মামা কিন্তু খেতেও বসে গিয়েছিল। মা যা যা রান্না করেছিল মামাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। মামাও কিন্তু খুব খুশি হয়েছিল, তোমরা হয়তো ভিডিওটাতে দেখতে পাবে। একটু লজ্জা পাচ্ছে, কিন্তু মনে মনে খুব খুশি হয়েছিল, এটা বোঝা যাচ্ছিল। তো আমার মা কিন্তু অনেক কিছু রান্না করেছে, 4-5 রকমের ভাজি, তারপর কচুর শাক, তারপর ছিল তোমার ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে একটা মার স্পেশাল তরকারি, অনেক কিছু রান্না ছিল। তো তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর একটা কমেন্ট করে দিয়ে যেও। চলো টাটা।